হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার হ্যাপি দিওয়ালি। তোমরা সবাই কেমন আছো আর তোমাদের দিওয়ালি কেমন কাটলো জানিও। আমি তো ভালোই আছি, এবার আমার দিওয়ালিও ভালো কাটছে। আর দেখো, আমার বাড়িতে আজ 14 প্রদীপ দিতে হয়, সেই জন্য আজ আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি। তারপরে এগুলো একে একে জ্বালিয়ে নিয়েছি। আর সলতেগুলো মানে নিচে নেমে গিয়েছিল, তাই মা ঠিক করে দিল। আর এই দেখো, আমি দৌড়ে দেওয়া স্টার্ট করে দিলাম। একে একে প্রত্যেকটা দৌড়ে আমি দিতে থাকছি। আর জানিও আমার আলপনাগুলো কেমন হয়েছে, কোনটা বেশি তোমাদের সব থেকে ভালো লাগছে, আর আমার ড্রেসটা কেমন লাগছে সেটাও জানিও। এইটা আমার কালী পুজোর ড্রেস আমি কিনেছি। এই দেখো, এবার ঠাকুরের সামনে আমি একটা দিয়ে দিলাম। এবার এই দৌড়ে দিয়ে দেবো, এবার ওই ঘরে একটা দিয়ে দেবো। তারপরে সব দেওয়া হয়ে গেলে আমার বাবা আমার বুনুকে অনেক তারাকাঠি এনেছে, ওখান থেকে আমি কয়েকটা জ্বালাবো, কারণ আমার ভাল লাগে। আর দেখো, আমি এই দৌড়ে দিয়ে দিচ্ছি। আর খুব আস্তে আস্তে আমাকে চলাফেরা করতে হচ্ছে, যাতে হট করে কিছু না হয়, কারণ এই স্কার্টটা অনেক বড় হয়ে গেছিলো, তো মানে একটু বড় ছিল না, তার জন্য। আর আমি এই ঘরে প্রদীপ দিয়ে দিলাম। এবার প্রদীপগুলো দেওয়া হয়ে গেলে সব আলোগুলো নিভিয়ে দিব, যাতে আরও সুন্দর লাগে। এবার বাইরে তুলসী গাছের কাছেও যেতে হবে, ওখানেও দিব। এই সামনের দৌড়টাতে আবার এইদিকে দুটো দিয়ে দিলাম। আমাদের 14টা প্রদীপ প্রায় পুজোই গেছিলো, সব জায়গায় দেওয়া হয়ে গেছিলো। তারপর আমি ছাদের ওপর অনেক মোমবাতি দিয়েছিলাম। চলো এবার বাজি ফোটাবো। এবার দেখো, আমার প্রদীপগুলো দেওয়া হয়ে গেছে। এবার কত সুন্দর লাগছে। এই ঘরের আলোটা অফ করে দিয়েছি, তাই বেশি ভালো লাগছে, কারণ এই ঘরে আমার বুনু বসেছিল, তাই আলো অফ করতে দিচ্ছিল না। আর দেখো, বাইরেরগুলো খুব সুন্দর লাগছে, তাই না? এবার দেখো, আমি বুনুর কাছ থেকে তারাকাঠি চেয়ে নিয়ে আসলাম জ্বালাবো বলে। সেই দেখো, আমি এখন জ্বালাচ্ছি। এরপরে তুবড়ি চরকিগুলো জ্বালাবো আস্তে আস্তে, কারণ এই জামাটা খুলে আসতে হবে, কারণ এই জামাটা আগুন লাগলে ধরে যাবে। সেই জন্য আমি তারাকাঠি শুধু জ্বালাচ্ছিলাম। তারপর জামা চেঞ্জ করে আসবো, দিয়ে তুবড়ি চরকিগুলো জ্বালাবো। এরকম একটা প্রদীপ ধরে নিয়েছিলাম, ওইগুলো জ্বালাবো বলে। তারাকাঠিগুলো জ্বালানো হয়ে গেলে, তারাকাঠিগুলো ভালোই ছিল না, জ্বলছিল না, তাই আমার বিরক্ত লাগছিলো। আমি অর্ধেকও জ্বালাচ্ছিলাম আর ফেলে দিচ্ছিলাম। এই দেখো, এবার আমি জ্বালাচ্ছি তুবড়ি। আমার এত ভয় লাগছিল, আমি দৌড়ে পালিয়ে গেলাম। এই দেখো, খুব সুন্দর লাগছিল। তারপর বাবা আর মামার সাথে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। এই যে এটা রানীবাগানের ঠাকুর, এটা দারুণ সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে কলেজ ঘাটে যাব, কলেজ ঘাটের ঠাকুরটা এই দেখো, গাছগুলো দারুণ সাজিয়েছিল, মন্দিরটা খুব সুন্দর। কলেজ ঘাটের ঠাকুরটা অনেক বড় ছিল, কি সুন্দর দেখতে লাগছিল। এভাবে আমি আমার পুজোটা স্পেশাল করে কাটলাম। আর এই যে আমার বাবার টোটোতে করে আমি অনেক অনেক ঠাকুর দেখে নিলাম। তোমরা কীভাবে দিওয়ালি কাটালে, সেলিব্রেট করলে জানাবে। ওকে, বাই। সবাই ভালো থেকো। আমি এইভাবেই আমার দিওয়ালি সেলিব্রেট করলাম, তোমরাও ভালোভাবে করো এবং জানিও। দেখো, রাস্তাঘাট কত আলো, তাই না? আর আমার পাশেই দেখো মামা বসেছিল। সবাই ভালো থেকো এবং খুব ভালোভাবে পুজো কাটিও। যেতে যেতে আর একটা ঠাকুরকে বাই, টাটা।